নমস্কার। খাবার বা খাদ্য একটা খুব প্রয়োজনীয় ব্যাপার আমাদের মানব জীবনে বা প্রত্যেকটা প্রাণী জগতের ক্ষেত্রে। তাই সেটা নিয়ে কিছু বলবো এবং এর সঙ্গে গ্রহরা কীভাবে যুক্ত থাকে। এটা খুবই একটা মজার একটা বিষয় এবং এটা জানারও বিষয়। যদি ষষ্ঠ ভাবকে খাদ্য রুচি বা খাদ্যের একটা অভ্যাসের সঙ্গে তুলনা করা হয়, ১ থেকে দ্বাদশ ঘর তো তার মধ্যে ষষ্ঠ ভাব। তো বুধ যদি ষষ্ঠভাবে থাকে তাহলে খাওয়া দাওয়া সম্পর্কে অনেক বাদ বিচার থাকে। মানে কালচার, ফুড কালচার সেটা ষষ্ঠ ভাব থেকে বোঝা যায়। খাদ্যের যে সংস্কৃতি, শনি যদি থাকে পুষ্টিকর খাদ্যের অভাব, মঙ্গল থাকলে অতিরিক্ত ভোজনের দিকে আকর্ষণ থাকে। বৃহস্পতি স্বাস্থ্যের পক্ষে প্রয়োজনীয় খাদ্য নির্দেশ করলেও অতিরিক্ত ভোজজনিত দুর্ভোগ নির্দেশ করে। চন্দ্র অত্যন্ত খামখেয়ালিপনা ও পানাশক্তি দেয়। ড্রিঙ্ক যদি বিশেষত ষষ্ঠ ভাব জলরাশি হয়ে মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে তাহলে সে মদ্যপান করবে, ড্রিঙ্ক করবে। আর শুক্র থাকলে রুচিসম্মত সুস্বাদু খাদ্যের ও পানীয়ের পক্ষপাতী। নমস্কার।